সিআরএম মেশিনে কার্ড প্রথম ঢোকায় দেওয়া হলো, তারপরে আস্তে আস্তে আপনার মেশিনে কার্ডটি প্রবেশ করানোর পরে আপনার পিনকোড নাম্বারটি চলে আসবে। আপনার পিনকোড নাম্বারটি দিয়ে দিচ্ছি। আমার পিনকোড নাম্বারটি দিয়ে দিলাম এবং আমি সিআরএম মেশিনে ব্যাংক বন্ধ থাকার পরেও টাকা জমা দিব। যে ক্যাশ জমার অপশন, ওখানে আমি ক্লিক করে দিলাম। তারপর নিজ অ্যাকাউন্টে টাকাটা ঢুকাবো, ওটা ট্যাপ করে দিলাম। দেওয়ার পরে ওয়েটিংয়ে আছে, এখন আমি চেক করে নেব অ্যাকাউন্টে আমার কি না। নেওয়ার পরে এগিয়ে যানে ক্লিক করব। এগিয়ে যানে ট্যাপ করার পরে মেশিনের ড্রয়ার ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে যাওয়ার পরে আপনার টাকাগুলো ড্রয়ারের ভিতরে দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে আবার আপনার অপশনে যাবেন। এই অপশন চলে আসলো। অপশন চলে আসার পরে ওখানে আবার এগিয়ে যান অপশনে ট্যাপ করে দিলাম। ড্রয়ারটি বন্ধ হয়ে গেল। তারপরে আপনার মেশিনে নিজ ইচ্ছা টাকাগুলো গণনা করে নিচ্ছে। গণনা করে নেওয়ার পর তখন পর্যন্ত আমরা ওয়েট করব, দেখি কতটা নোট কীভাবে নেয়। কথা হচ্ছে নিয়েছে, নেওয়ার পর কিছু টাকা নিচে রিজেক্ট করছে, ওগুলো আমি আবার ট্রাই করব। আবারও নগদ জমা হয়ে গেলো। আবারও টাকাগুলো দিয়ে দিলাম। আবারও এগিয়ে ক্লিক করে দিলাম। আবারও সিআরএম মেশিনে আমি এখানে ডিলিট করে দিয়ে দেবো, আপনার সামনে ডিলিট করে দিয়ে দেবো ভাই। আমি আপনার সামনে ডিলিট করে দিয়ে দিতেছি, খালি আমি বাগের যাদের জানা নেই তারা ভিডিওটি দেখে টাকা গণনা করা হচ্ছে। আমার রিজেক্ট করে দিয়েছে। এই টাকাটি আমি লাল টাকা থাকলে নেবে না এবং ময়লা টাকা থাকলে নেবে না। এখন আমি জমা স্লিপে ক্লিক করে দেব, আর নিচ্ছে না। 18টা নোট নিয়েছে এবং সাকসেসফুল আপনার টাকা সফলভাবে জমা হয়েছে। থ্যাংক ইউ ফর ইউজিং ব্র্যাক ব্যাংক সিআরএম। ব্র্যাক ব্যাংক সিআরএম ব্যবহারের জন্য ধন্যবাদ। এখন আপনার স্লিপটি বের হয়ে আসলে আপনি জানতে পারবেন যে আপনার টাকাটি সম্পূর্ণভাবে জমা হয়ে গেছে। ধন্যবাদ।